অমুসলিমদেরকেও দ্বীন ঈমান কবুলের জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ঈমান সর্বশ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ পাক যাকে ঈমানের দৌলত নসিব করে দিয়েছেন তার কোনো বাদশাহের দরকার নাই। ঈমানই তাকে বাদশাহের চেয়ে ঊর্ধ্বের মাকাম পর্যন্ত, মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেবে। সর্বনিকৃষ্ট যে মুসলমান, যার নিচে কোনো মুসলমান হবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু যখন সব মুসলমানদেরকে জান্নাতে পাঠাবেন, কিছু গুনাহগার মুসলমান কিছুদিনের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হবে, কিন্তু সেটা লা তাযীবান তাহযীবান লা তাযীবান। तमाम उलमाए दीन ए ব্যাপারে চূড়ান্তভাবে একমত যে কোনো মুসলমানকে জাহান্নামে আযাবের জন্য নিক্ষিপ্ত করা হবে না, বরং যেভাবে কাপড় ধোয় পানির মধ্যে ফেলে, এভাবে কিছু জিনিস ধোয় পরিষ্কার করে পোড়ায়, যেমন ওই স্বর্ণ এটাকে আগুনে দিলে এটা পরিষ্কার হয়ে যায়। तमाम उलमाए दीन ए ব্যাপারে, আইম্মায়ে দীন এ ব্যাপারে একমত যে মুসলমান যারা গুনাহগার তাদেরকে কিছুদিনই আগুনের মধ্যে রাখা হবে, শুধু তাদের যে জীবনের কঠিন ময়লাগুলো এগুলোকে পরিষ্কার করার জন্য, তাহযীবান, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। তো সেই জাহান্নাম থেকে কিছুদিন থাকার পর যাদেরকে মুক্ত করা হবে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে মুসলমান হবে, আল্লাহ পাক তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। তো একজন একদমই নিম্ন শ্রেণীর মুসলমানের জান্নাত যদি এত বড় হয়, অন্যান্য মুসলমানের জান্নাত কত বড় হবে। আর এক এক দেশ যত বড়, তো তার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর মর্যাদাও তত বড় মনে করা হয়। বড় দেশের মানুষ, বড় দেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় দেশের রাষ্ট্রপ্রধান। তো এখন এই আমেরিকা 5000 একত্রিত হলে ওই এক জান্নাতের সমান হবে জান্নাতের সমান। তাহলে সে ঈমান যার মধ্যে আছে সে কত বড় বাদশা। ঈমান মানুষকে বাদশাহের শীর্ষে পৌঁছায় দেয়। ঈমানওয়ালার মর্যাদা কোনো মূর্খ কিভাবে বুঝবে, অজ্ঞ লোক কিভাবে বুঝবে, কোনো জাহেল, কোনো কাফের মুশরিক কিভাবে বুঝবে ঈমানওয়ালার মর্যাদা এত বড়। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু ঈমানের কদর করার আমাদেরকে তৌফিক দান করেন। কোনো কারণে হেলায় খেলায়, অসাবধানতায় কখনো এমন যেন না হয় যে ঈমানটুকু হারায় ফেলি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। সবচেয়ে বড় দৌলত হলো ঈমান, আর ঈমানের মানে হলো মহান আল্লাহর সঙ্গে নিবিড়তম সম্পর্ক, একান্ত সম্পর্ক, নিবিড়তম সম্পর্ক রব্বুল আলামিনের সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক। মানুষ যাকে ভালোবাসে গভীরভাবে, সে তার উপরে এতটা উৎসর্গিত হয়, নিবেদিত হয় যে তার ইশারার উপর সে জীবন দিয়ে দেয়। প্রিয়জনের ইশারার উপর, হাতছানির উপর জীবন দিয়ে দেয়, তার চোখের চাহনির উপর জীবন দিয়ে দেয়, তার পছন্দের উপরে জীবন দিয়ে দেয়। তো হযরত রাবিয়া বসরি তিনি বলেন যে তুমি তো ঈমানওয়ালা, ঈমান মালি মহান আল্লাহর সঙ্গে গভীর ভালোবাসার বন্ধন। তুমি যখন আল্লাহকে ভালোই বাসো হে ঈমানওয়ালা, তাহলে আল্লাহর কথার বাইরে তুমি কেন যাও? তাসির ইলাহা ওয়া আনতা তুযিরু হুব্বাহু হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ। তুমি দিনরাত আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত হও, আল্লাহর কথার বাইরে যাও, আল্লাহর নির্দেশের বিপরীত তুমি কর্মকাণ্ড করো, এবং তুমি বলো যে আমি ঈমানওয়ালা, আমি আল্লাহকে ভালোবাসি। এটা তো অত্যন্ত আশ্চর্যজনক কথা। যাকে ভালোবাসে তার কথার বাইরে কিভাবে যাওয়া সম্ভব? কি সুন্দর নসিহত দেখলেন। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু। আল্লাহর ভালোবাসা তোমার ভিতরে সত্যিকার অর্থে যদি থাকতো, তো নিশ্চয়ই তুমি তার অনুগত, বাধ্যগত থাকতে, তার কথা মতো চলতে, তার কথার বাইরে কখনো তোমার যাওয়া সম্ভব হইতো না। লাউ কানা হুব্বুকা সাদিকান
লা তা'তাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। কারণ এটাই সাধারণ বিষয় যে যে যাকে ভালোবাসে সে তার অনুগত হয়, সে তার কথা মতো চলে। তো ঈমান বড় দৌলত। তো ঈমান হলো মহান আল্লাহর সঙ্গে গভীরতম সম্পর্কের নাম। কিন্তু এর পাশাপাশি আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু সারা বিশ্বের মানুষের জন্য এবং বিশেষভাবে ঈমানওয়ালাদের জন্য এটা সুনির্ধারিত করে দিয়েছেন যে যদি তোমরা আল্লাহকে চাও, যদি সত্যিই তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তার প্রমাণ পেশ করতে হবে এভাবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্ববিষয়ে এবং সর্বক্ষেত্রে তোমাকে অনুসরণ করতে হবে, তাকে মানতে হবে, তার রাস্তা ধরতে হবে, তার পথ পদ্ধতিকে ফলো করতে হবে। তাহলে এটা প্রমাণ করবে যে তুমি সত্যি আল্লাহকে চাও। আল্লাহর যিনি সবচেয়ে প্রিয় তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা সকলের ঊর্ধ্বে। আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ এবং তিনি আল্লাহ পাকের নবী ছিলেন। আদম আলাইহিস সালামের চেয়েও তার সন্তান হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বড়। এরপরে আদম আলাইহিস সালামের পরে দ্বিতীয় আদম হলেন হযরত নূহ আলাইহিস সালাম। সব মানুষ শেষ হয়ে গেছিল তুফানের নূহ আলাইহিস সালামের জমানার তুফানের সময়, ভয়াবহ বন্যার মুহূর্তে সব মানুষ শেষ হয়ে গেছিল। নূহ আলাইহিস সালামের কয়েকজন সন্তান জীবিত ছিলেন, তাদের থেকে সারা পৃথিবীর এত মানুষ পয়দা হয়েছে। আল্লাহ পাকের শান। বাবা মাকে আল্লাহ পাক এত বরকত দিয়েছেন যে মানুষই মানুষ চতুর্দিকে, মাশাআল্লাহ। তো নূহ আলাইহিস সালাম এরপরে আদম আলাইহিস সালামের পরে সমগ্র মানব জাতির দ্বিতীয় পিতা সেই হযরত নূহ আলাইহিস সালাম, তার চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা বড়। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমাদের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সমগ্র মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু কোরআনে সেটাকে বয়ান করে দিয়েছেন। আল্লাহ নিজে পরিচয় করে দিয়েছেন, তোমার বাবাকে আমি বলে দিতেছি। সুবহানাল্লাহ বিহামদি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম তোমাদের নাম রাখছেন মুসলিম। মুসলমান যে বলে না, এটা মুসলমান তো এটা কোনো আরবি শব্দ না, এটা হলো ফার্সি শব্দ, উর্দু শব্দ। একদল মুসলমান আছে বর্তমানে, খালি এলিম কালাম তো সেরকম কিছু নাই, কিন্তু ইসলামের বড় কর্ণধার, বড় জিম্মাদার এবং বড় ইসলামের বড় মহান নেতা সাজে এক একজন। মুসলমানরা ভারত উপমহাদেশ সকলের নামাজ বলে, রোজা বলে, তাই না? কিন্তু এরা নামাজ বলে না, বলে সলাৎ। আসেন সলাৎ কায়েম করি। নামাজ কায়েম করলে আর সলাৎ কায়েম করলে দুটার মধ্যে পার্থক্য কি? এই মানুষগুলোকে নিয়ে বড় যন্ত্রণা। এদের চরিত্রে এমন বিস্ময় করো যে এরা একদিকে নামাজ বলতে রাজি না, মুসলমানদের সলাৎ শিক্ষা দেয়, আবার জুমার নামাজ ঈদের নামাজের সময় খুতবা দিবে বাংলাতে বা ইংরেজিতে, যে আরবিতে খুতবা দিবে না, সেখানে আরবি খুতবা আর নাই, বলে এইটা সকলের বুঝতে হবে। মানে মাথায় যেটা আসে সেটার উপর চলে, মাথায় যেটা আসে না। আল্লাহ রসুল যে কথা বলেন সেটা মানতে হয় এবং আল্লাহ পাকের কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিফলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পবিত্র কোরআনে কথা বলছে যে সমগ্র মানব জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মডেল এবং নমুনা এবং অনুসরণীয় হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো সাহাবায়ে কেরাম পৃথিবীর কোনো জায়গাতে অন্য কোনো ভাষায় খুতবার অনুবাদ করার নেই। পৃথিবীর যেখানে গেছেন সাহাবীরা ইসলাম প্রচারের জন্য, তো তারা সেখানে আরবি খুতবাই দিয়েছেন, কখনোই তাদের কোনো দুভাষীর কোনোই প্রমাণ নেই। এজন্য এদের এই ধান্দা এবং এই সকল কর্মকাণ্ড বিলকুল গর্হিত। মিম্বরে মেহরাবে পর্যন্ত এরা গর্হিত কর্মকাণ্ড করতে কোনো পরোয়া করে না। এরা কি কেউ ইমাম মালিক? এরা কি কেউ ইমাম আহমদ ইবনে হাম্বল? এরা কেউ ইমাম শাফি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা? কিন্তু এত নিম্নমানের মুসলমান হয়ে কোরআন সুন্নাহর এলিমের ক্ষেত্রে এতটা মিসকিন এবং কাঙ্গাল হওয়া সত্ত্বেও এরা ইসলামের ব্যাপারে বড় বড় সিদ্ধান্ত দান করে। এরা নিঃসন্দেহে ভুলের মধ্যে আছে, নিঃসন্দেহে এরা বিভ্রান্ত আবেগের অনুসারী, এরা অত্যন্ত অন্ধকারে আচ্ছন্ন আবেগের অনুসারী। ওলামায়ে দ্বীন থেকে দ্বীন নিতে হয়, ওলামায়ে দ্বীনের কাছ থেকে দ্বীন জানতে হয়। কোরআন শরীফে আল্লাহ পাক নিজে পরিষ্কার বলে দিয়েছেন যে তোমরা
ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা আল্লাহর কোরআন, আল্লাহর দ্বীন সম্পর্কে যারা জানো না, তোমাদের দায়িত্ব হলো উলামায়ে দ্বীনকে জিজ্ঞেস করো, তাদের থেকে দ্বীন নাও। তা আল্লাহ পাক যেটা বলছেন সেই কথাও তোমরা শোনো না, চিন্তাবিদের কাছে গিয়ে বসে থাকো। এক চিন্তাবিদ যে পায়জামা পরতেন, তিনি ওই যে টাকনুর নিচে, অথচ টাকনুর নিচে পায়জামা পরা, যে হাঁটার সময় বা দাঁড়ানো অবস্থায় লুঙ্গি পায়জামা টাকনুর নিচে পড়লে সেটা সম্পূর্ণ হারাম কাজ। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মযহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দৃষ্টিতে চারো মযহাবের সিদ্ধান্ত এটা হারাম কাজ। আপনাদের সে মহান নেতা তিনি এরকম টাকনুর নিচে পায়জামা পড়তেন, তো এইরকম মানুষকে আপনারা অনুসরণ করলে তো আপনাদের অবস্থা কী দাঁড়াবে? কোনোভাবেই মুসলমানদেরকে বোঝানো যায় না, তারা কোনোভাবে মানতে রাজি না। সারা বিশ্বের এত উলামায়ে দ্বীন, আইম্মায়ে দ্বীন, তাদেরকে মানার তৌফিক হচ্ছে না। একটা মানুষ যার কোরআন সুন্নাহ সম্পর্কে ভালো এলেম ছিল না, সঠিক এলেম ছিল না, পূর্ণাঙ্গ এলেম ছিল না, নিজের আবেগের উপর তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতেন, আর সেই মানুষটাকে ফলো করতেছে একদল মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আগে লোকেরা খোদা হাফেজ বলতো, পরে ওরা বলে খোদা আবার কি জানে, ওরা আল্লাহ হাফেজ চালু করছে। এ পেরেশান হতে থাকে যে খোদা আল্লাহকে বাদ দিয়ে আবার অন্য কোনো দিকে গেলাম কিনা। মূসা আলাইহিস সালাম গেছিলেন তুর পাহাড়ে, তাওরাত নিয়ে আসবেন আল্লাহর নিকট থেকে। তো এদিকে তার ভাই হারুন আলাইহিস সালামকে রেখে গেছিলেন যে তুমি দেখাশোনা করো উম্মতকে। তো এদিকে তো ওই সামিরি নামক এক লোক ছিল, সামিরি, সে এক বুদ্ধি করছে। সামিরি এক বুদ্ধি করছে যে স্বর্ণ রূপা যার যার কাছে নিয়ে আসো, সেগুলো দিয়া দেখো আমি কিভাবে এক জিনিস তৈরি করি। তো বিস্ময়কর এক জিনিস করবো যা তোমরা কল্পনা করতে পারো না। তো সে যার যার স্বর্ণ রূপা অলঙ্কার আদি যা যা ছিল এগুলো সব নিয়ে আসছে। সেটা দিয়ে সে গরুর বাছুর বানাইছে, ওটা দিয়ে গরুর বাছুর বানাইছে। আর সে এমন গরুর বাছুর, সেটা এখন বলে কি হাম্বা 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 করে। তখন সামিরি বলল যে খোদা তো আসলে এই, তো মূসা খোদাকে ভুলে গেছেন, মূসা গেছেন পাহাড়ে খোদার সঙ্গে, তুর পাহাড়ে, খোদা তো এই। তো ওই মূর্খের দল, ওই পাবলিকের একটা মেজাজ হলো যে আবেগ, কথা বুঝেন নাই, দলে দলে সে আবেগ তাড়িতরা আইসা এটারে খোদা মাইনা পর পূজা আরম্ভ করছে। বুঝতেছেন প্রিয় বন্ধুরা, ওলামায়ে দ্বীনকে বাদ দিয়া যারা এরকম আবেগ আর গবেষণার পিছনে পড়বে, এইভাবে নষ্ট হইতে থাকবে, গুমরা হইতে থাকবে, বরবাদ হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই যে ইয়াজুজ মাজুজ কি, সেটা দাজ্জাল আসবে, দাজ্জাল আশ্চর্য আশ্চর্য ঘটনাবলী দেখাবে, এক এক ঘটনা বিস্ময়কর এরকম দেখাবে। তো লোকেরা মনে করে আল্লাহ আকবার, কত বড় বুজুর্গ, হ্যাঁ, এইরকম ঘটনাবলী করে যেটা আমরা তো শুনিও নাই, ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি। এমন এই অকল্পনীয় ঘটনাবলী তার হাতে সংঘটিত হচ্ছে। তো নিঃসন্দেহে তিনি বহুত বড় বুজুর্গ, তার পিছনে কাতার দিয়ে সব জাহান্নামের দিকে ছুটতে থাকবে দাজ্জালের পিছনে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মতো বিশ্বসেরা এই আলেমে দ্বীন, তিনি বলেন দাজ্জালের পিছনে ছুটবে ওই সকল মানুষ যারা উলামায়ে দ্বীনের কথা শুনে না এবং জজবার পিছনে দৌড়াইতে থাকে, যারা জজবার পিছনে দৌড়াইতে থাকে, এরাই ফাসাদের মধ্যে পড়বে। আল্লাহ আমাদের সকলকে এবং সব মুসলমানকে হেফাজত করে, কখনো জজবার পিছনে দৌড়াইতে নেই। তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এটা চান যে তোমরা আমি আল্লাহর কথা শুনবা, কি আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের রাস্তা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হবে। হ্যাঁ, ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলেন হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে চাও যে আমি আল্লাহকে যেন পেয়ে যাই, আমার জীবন কামিয়াব হয়ে যায় আল্লাহকে পাওয়ার দ্বারা, আমার পরকাল কামিয়াব হয়ে যায় আল্লাহকে পাওয়ার দ্বারা, তো তোমাদের একটা মাত্র রাস্তা, সেটা হলো ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো। ইউহিব্বুকুমুল্লাহ, তো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমাকে পূর্ণভাবে অনুসরণ করলে, ফলো করলে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন। পুরো কোরআনে পাক যেখানেই আল্লাহ পাক এই ঈমানওয়ালাদের কথা বলেন যে খুব সে ঈমানওয়ালা, খুব আমাকে মাননেওয়ালা, অতএব আমি তাকে মাফ করে দিব, আমি তাকে জান্নাত দিয়ে দেব, এই কথা আল্লাহ পাক বলেন।
মাফ করে দিব। আর এই যে একটু আগে যে চিন্তাবিদের কথা বললাম, যিনি একটা বই লিখছেন যার নাম দিচ্ছেন তাফসির, কথা বুঝুন নাই, তার মধ্যে তিনি লিখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সূরা ইজা জা নাসরুল্লাহর মধ্যে নির্দেশ করছেন যে এখন লোকজন ব্যাপকভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতেছেন, অতএব ফাসাব্বি বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু, অতএব আপনি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করুন এবং আল্লাহ পাকের প্রশংসা করুন এবং তার নিকট ক্ষমা প্রার্থনা করুন। যে নবীকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নির্দেশ করলেন যে তুমি ক্ষমা চেয়ে নাও, তার মানে তিনি পাপ করছিলেন। নাউজুবিল্লাহ। এই ভদ্রলোক চিন্তাবিদদের, এই মহান নেতার যে বক্তব্য হলো নবী নিশ্চয় পাপ করছিলেন, আর না হলে আল্লাহ তাকে পাপ করে কেন এই কথা বললেন যে আপনি মাফ চান? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো আপনাদেরকে, এগুলো মন্দির মেহরাবে আমরা যদি নাম দিতে শুরু করি রাস্তা রাস্তা মারামারি হবে। কিন্তু আপনাদের যাদের মধ্যে চেতনা আছে, আমার খাঁটি ঈমান আর খাঁটি দ্বীন নিয়ে মরতে হবে। আপনাদের দায়িত্ব এগুলো খোঁজ করা, জানা, ওলামায়ে দ্বীন থেকে জানা কোন মানুষ এরকম যে এরকম দ্বীন সম্পর্কে বেখবর কিন্তু এইভাবে ভুল ব্যাখ্যা বিশ্লেষণ দিতে চাইছে, কারাই সকল মানুষ, এদের থেকে বিরত থাকতে হবে। ইসলামের বড় কর্ণধার হয়ে যায়, তুমি নি ইসলামওয়ালা হও, আগে ইসলাম শিখো, ইসলাম শিখো না আরেকজনকে ইসলাম শিখাইতে রওনা হয়ে গেছে। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো, দেখেন কি সুন্দর করে এরা বুঝায় দেয়। দেখো ভাই, এখানে সাহাবীদের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রসুল ওদেরকে বলেন যদি তোমরা আল্লাহকে চাও তাহলে আমার অনুসরণ করো। তাহলে সাহাবা নাই, কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, তার কাজ, সেগুলোকে ফলো করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ফলো করা। তিনি বললেন কি, তিনি করলেন কি, তিনি স্বীকৃতি দিলেন কোনটাকে, পছন্দ করলেন কোনটাকে, অপছন্দ করলেন কোনটাকে। এই ফাত্তাবিউনি ইত্তেবা, অনুসরণের মধ্যে সবকিছু অন্তর্ভুক্ত। দিন রাত তিনি কথা বলতেন, তো বক্তব্য দিতেন, শিক্ষা দিতেন, তো তার সে বক্তব্য, তার শিক্ষাদান, সেটাকে অনুসরণ করতে হবে না এই আয়াতে পাকের আলোকে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ, তোমাদের কর্তব্য হলো আমাকে ফলো করা, আমার আদর্শকে ফলো করা, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শকে ফলো করা। এই কথা বুঝতেছেন? তো খোলাফায়ে রাশিদিন যারা, তাদের মধ্যে কি হযরত আবু বকর নন, হযরত ওমর ফারুক নন, হযরত ওসমান আলী নন? তো এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা 20 রাকাত পড়ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তারা কয় রাকাত পড়ছেন? 8 রাকাত, 10 রাকাত না 20 রাকাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পরিষ্কার ভাষায় বলছেন তোমরা খোলাফায়ে রাশিদিনকে অনুসরণ করবে, তাহলে এইটা কি আল্লাহ রসুলের কথা না? তাহলে এইটা আমাদেরকে ফলো করতে হবে না, এটা মানতে হবে না? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন যে আমরা নবী রসুলদের নিকট যে এলেম, আমাদের পরে এলেমের এই সম্পদ, যেটাকে সমগ্র উম্মত অনুসরণ করে জান্নাতে যাওয়া লাগবে, সেই আসমানি এলেমের পুরা ভান্ডার, এটার সংরক্ষণকারী, এটার বহনকারী আমানতদার উলামায়ে কেরাম। এই আমানত বহনকারী উলামায়ে কেরাম, হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া নবী রসুলগণ, ওয়ারাসাত বুঝেন ওয়ারিসের বহু বচন, আল উলামায়ে দ্বীন হচ্ছেন নবী রসুলগণদের ওয়ারিস। আবার তিনি পরিষ্কার করে বলছেন ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলম, যে নবী রাসূলগণ কাউকে টাকা পয়সার ওয়ারিস বানান না, তারা ওয়ারিস বানায় যান আসমানি ইলমের। তারপরে আরো পরিষ্কার করলেন ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে উলামায়ে দ্বীন থেকে যারা দ্বীনের ইলম নিবে, দ্বীনের জ্ঞান নিবে, তারা মস্ত বড় সম্পদের অধিকারী হবে। এই কথা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন নাই? তাহলে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে ডাইরেক্টলি স্পষ্ট ভাষায় এরকম ব্যাখ্যা করে বলে দিলেন, বিশদভাবে বুঝাইয়া দিলেন যে তোমাদের কাজ যে আসমানি যে ইলম, যেটা দ্বীন, ইন্না হাযাল ইলমা দ্বীনুন, এই ইলম তো এই ইলমে দ্বীন, এটা হচ্ছে দ্বীন পাওয়ার সঠিক তরিকা, তো সেটা নিতে হবে উলামায়ে দ্বীন থেকে। তাহলে উলামায়ে দ্বীনকে বাদ দিয়ে অন্যদের পিছনে ঘোরাঘুরি কিসের জন্য? চিন্তাবিদের পিছনে ঘোরাঘুরি কিসের জন্য? ইয়া আল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ বুঝ দান করে। উলামায়ে দ্বীনকে ও আকাবের দ্বীনকে যারা বাদ দিয়ে চলবে, হক থেকে দূরে চলে যাবে।
সহি দিন থেকে অনেক দূরে চলে যাবে, অনেক বড় বিভ্রান্তির শিকার হয়ে যাবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আল্লাহর মহব্বত আমাদেরকে খুব দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত খুব দান করেন। এতটা মহব্বত দান করেন যে আল্লাহ রসুলের কথা মানা আমাদের জন্য একদম আসান হয়ে যায়। কতটা মানতে হবে? আল্লাহ রসুলের কতটা মানতে হবে? বিখ্যাত সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, এটা বন্ধ করো তো, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উটের পিঠে সফর করতেছেন, সব পিছনে তার গোলাম বসা। হঠাৎ রাস্তার মধ্যে এক জায়গায় তিনি নামলেন, থামলেন, নামলেন, রাস্তার পাশে পেশাব করতে বসলেন। হ্যাঁ, তো বসে পেশাব করতে বসে একদমই আবার তাড়াতাড়ি উঠে গেছেন, উঠে আবার উটের পিঠে সওয়ার হয়েছেন। ওনার যে অনুসারী গোলাম ছিলেন তিনি বললেন, এটা কি করলেন আপনি? আমি তো ভাবছিলাম আপনি পেশাব করবেন, কিন্তু আপনি নামলেন, বসলেন, উঠলেন, আবার উটের পিঠে সওয়ার হলেন, বিষয়টা তো আমি বুঝলাম না, রহস্যময় বিষয় মনে হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দেখো, আমার কোনো পেশাব ধরে নেই, পেশাব করতে আমি নামিও নাই, বসিও নাই। এই পথ দিয়ে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি যাচ্ছিলাম, ঠিক এই জায়গাটাতে আমি দেখছিলাম, ঠিক এই জায়গাটাতে দেখলাম যে হঠাৎ তিনি এইভাবে বসে পড়লেন। আমি দেখে একদম হুবহু তার যে প্রস্তুতির, তার প্রস্তুতির ধরন দেখে আমি মনে করছিলাম যে তিনি পেশাব করবেন, কিন্তু দেখলাম যে তিনি পেশাব করেন নাই, তিনি উঠে আবার উটের পিঠে সওয়ার হয়ে গেছেন। শুধু তাকে ফলো করার জন্য আমি এখানে নামছি এবং বসছি এবং উঠছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর কসম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করতে হয়। তার যেটা কথা, তার যেটা সিদ্ধান্ত, সেটাকে মানতে হয়। মুসলমানরা এক একবার এক এক ঝামেলা করতে থাকে, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে হাত বাঁধে। আর ভারত উপমহাদেশের উলামায়ে কেরাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উলামায়ে কেরাম। আরবের যে উলামায়ে কেরাম আছেন তাদের চেয়ে বড় বড় উলামায়ে দ্বীন ভারত উপমহাদেশে বেশুমার পয়দা হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভারত উপমহাদেশের উলামায়ে কেরামের কদর করে না। কিছুদিন আরব দেশে ঘুরে ঘুরে এসে পরে ইসলামের ব্যাপারে বড় স্বাধীনতার লাগামহীনতা এর মধ্যে পড়ে যায় বহু মানুষ। ওখানে গিয়ে দেখে, মনে করে এটাই ঠিক আছে, অথচ আমাদের উলামায়ে কেরাম থেকে ব্যাখ্যাও জিজ্ঞাসা করে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আমিন এরকম সশব্দে আওয়াজের সঙ্গে বলছেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তেও বলছেন। কি কথা বুঝতেছেন আপনারা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন কিছু আমল করতেন যার মাধ্যমে তিনি শিক্ষা দিতেন যে এইখানে এটা করা চাই। যেমন নামাজের আগে আলহামদুলিল্লাহ সূরার আগে বিসমিল্লাহ, কখনো তিনি নামাজের মধ্যে বিসমিল্লাহ একটু জোরে পড়তেন। এখানে শিক্ষা দিতেন যে দেখো এই জায়গায় কিন্তু বিসমিল্লাহ আছে, যেটা সবসময় আমি পড়ি না, মানে আস্তে আস্তে পড়ি নিঃশব্দে, তোমরা তো টের পাও না, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, এটা সুন্নাত তরিকা। আর কখনো আর পড়লেন না, তাহলে বোঝা গেল যখন সবসময় পড়েন না, এক সময় পড়লেন, বোঝা গেল এটা সব সময়ের জন্য না, এক সময়ের জন্য। কি কথা বুঝেন না? এরকম ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কখনো আস্তে বলতেন, কখনো আমিন জোরে বলছেন। এখন দুইটার মধ্যে আসল কোনটা? কিন্তু মজা লাগে আমিন জোরে বললে, দল ভাইন্দা আমিন পুরা মুসলিম গাইবে, ওটা আচ্ছা মজা লাগে না? তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চার সাহাবীর পরে, চার খলিফার পরে সবচেয়ে বড় আলেমী দ্বীন, সবচেয়ে বড় ফকিহ। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে দুইটার মধ্যে আসল কোনটা? কথা বুঝতেছেন? তো উনি এটা খুঁজে বের করছেন যে আসল হলো, আসল আমরা বুঝবো কেমনে, কোনটা মেইন আমল আমাদের ধরা উচিত সেটাকে আমরা বুঝবো কেমনে? বড় বড় সাহাবীরা কি বলেন সেটা দেখো, যারা একদম কাছে ছিলেন তাদের আমলটা কি সেটা দেখি। তারা তো আল্লাহ রসুলের শেখানো আমলের বাইরে করবেন না, বিপরীতটা করবেন না। তো দেখা গেল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মিম্বরে বসে সকলকে তালিম করতেন। একটা হলো পাশাপাশি বসে কানে কানে তালিম করা, আর মিম্বরে বসে তালিম করা মানে দায়িত্ব নিয়ে ইসলামের পূর্ণ প্রতিনিধি হিসাবে সেটাকে তালিম করা। তো তিনি মিম্বরে বসে তালিম করতেন যে দেখো
তোমরা সুবহানাকাল্লাহ সানা আস্তে পড়বে, সানা পড়বে আস্তে, এবং আমিন বলবে আস্তে। এত বড় সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে নবী হলে কেউ ওমর নবী হইতেন সেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে আমার খোলাফা রাশিদিনকে ফলো করবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিন আসতে বলতেন, তা আমরা কি তাহলে এইটা করা উচিত না, যারা হযরত উমরের সাথে নেই সেটা করা উচিত? কি কথা বুঝুন না? আকাবের সাহাব আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এত বড় সাহাবী, তিনি আমিন আসতে বলতেন। তা এখন যারা আমিন জোরে বলে তারা কি গুনার কাজ করে? নো, তারা গুনার কাজ করে, সুন্নতের উপর আমল করে। আমিন যারা জোরে বলে তারাও সুন্নতের উপর আমল করে, আমিন যারা আস্তে বলে তারাও সুন্নতের উপর আমল করে। কিন্তু আমাদের দৃষ্টিতে যে আমাদের সামনে যে ইলমের ভান্ডার আল্লাহ পাক মজুদ রাখছেন, তার আলোকে দেখা যায় যারা আমিন আস্তে বলেন তারা বড় সুন্নতের অনুসারী, আসল সুন্নতের অনুসারী, এবং সুন্নতের অনুসরণের ক্ষেত্রে তারা ঊর্ধ্বে এবং অগ্রগামী। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তিনি দেখলেন যে ভাই আমিন আসতে বলার কথা হাদিস শরীফে আছে, একই সাহাবী থেকে, দেখেন একই সাহাবী, দুইজন না, একই সাহাবী বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বললেন এবং আমিন বললেন, এবং রাসূল আফা বিহা সাউতাহু তিনি আসতে বললেন। কথা বুঝেন না? আসতে বললেন, এখন আসতে বললেন একটু, এখন আবারও জাহারা বিহা সাউতাহু, ওই একই সাহাবী বলেন যে আরেক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন এবং সে সশব্দে বললেন। দুইটা একসঙ্গে তো দুইটা হয় না, একই সঙ্গে আসতেও একই সঙ্গে জোরে, ওইটা কি হয়? তাহলে এক সময় একটা করছেন আর এক সময় একটা, তাহলে মেইন কোনটা? কি কথা বুঝুন নাই? মূল কোনটা এখানে? তো মূল হানাফি মাযহাবের উলামা ইকরাম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফে এক হাদিস আছে আমিন দোয়াউন, আমিন এটা দোয়া, আমিনের অর্থ হলো কবুল করুন, আমিন মানে কবুল করুন। তো দোয়া হলো, দোয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা সেটা আমরা খোঁজ করি যে দোয়ার চরিত্র কি। তো দেখা গেল যে এক হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাওয়াতুন ফিস সিররি খায়রুম মিন ৭০ দাওয়াতান ফিল আলানিয়া, যে গোপনে যে দোয়া, গোপন দোয়া, নিঃশব্দ দোয়া, সেটা প্রকাশ্য দোয়ার চেয়ে ৭০ গুণ বেশি মর্তবাওয়ালা। আমিন যেহেতু দোয়া, অতএব এটার চরিত্র এই যে এটা যদি নিঃশব্দে বলা হয় এটার পাওয়ার বেশি, এটার ওজন বেশি, এটার লাভ বেশি, এটার ফজিলত বেশি, এটার মর্তবা বেশি। তাহলে এটাকে আমরা সব সময়ের জন্য ধরি। এখন কখনো যদি আমিন সশব্দেও বলে সুন্নতের খেলাফটা, সেটাও সুন্নত মোতাবেক। এই জন্য আরবরা যখন আরব দেশে যখন আমিন বলে শব্দ করে, তো এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি হয় না, যে সেটাও ঠিক আছে আমাদেরটাও ঠিক আছে। কিন্তু ওখানে তাদের সংখ্যা ভারী হওয়ার কারণে আমাদের ভারতীয় মুসলমানরা ভয় পেয়ে যায় যে আমরা সারা বছর কি করি, আমাদের হুজুররা কি শিক্ষা দিল, আর এইখানে আইসা কি দেখতেছি। হ্যাঁ, ওইখানে যারা আমি জোরে বলে দেখবেন যে টাকটুন নিচে করতাম, এই জোরে জোরে যারা বলে, যারা এরকম আলেম মানুষ আল্লাহ বলা এরকম লোকেরা বলেন। কিন্তু অধিকাংশ আরবদের মধ্যে অবস্থা হলো দাড়ি নেই, অথবা দাড়ি থাকলে আধা ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, এই পরিমাণ। এই আরবদের অবস্থা হয়ে গেছে। আরবদেরকে ফলো করা ইসলাম নয়, কোরআন সুন্নাহকে এবং উলামায়ে দ্বীনকে ফলো করা ইসলাম। এরকম কোন বিষয় আমাকে জিজ্ঞেস করবেন যেগুলো নিয়ে আপনাদের টেনশন আছে, যে তারা আলহামদুলিল্লাহ সূরা পড়তে বলে ইমামের পিছনে, আমাদের তো আমরা তো পড়ি না। এক একটা আছে না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটার ব্যাপারে আমি বিশদ আলোচনা করতে রাজি আছি, একদম স্ট্রং দলিল প্রমাণ সহ, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হলো একটা যে সাধারণ মুসলমানদের সামনে ইলমি বিষয়ে যে আলোচনা করতে গেলে অনেক সময় মুসলমানরা দিশা পায় না, যে কি শুনলাম ওরা নিজেরা আবার গিয়ে রাজনৈতিক আলোচনার জন্য আপোষে মন্তব্য পেশ করে, হ্যাঁ ঠিক আছে, আরেকজন বলে রাখেন মিয়া, ঠিক আছে আমার থেকে শুনেন, তাহলে তো গোলমাল হয়ে গেল, তাহলে তো ঝামেলা হয়ে গেল না। যেন উলামায়ে দ্বীন থেকে কথা নিতে হলে কোরআন সুন্নাহর আলোকে মাথা পেতে সেটাকে জানতে হবে, নিতে হবে, কিন্তু উলামায়ে দ্বীনকে জানতে হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির বিরুদ্ধে বাংলাদেশের মৌলভী সাহেব দিনরাত বক্তৃতা করে এবং অকথ্য ভাষা, অশ্রাব্য ভাষা গালাগালি করতে থাকে। সেও একজন আলেম দ্বীন, ইউটিউবের মুসলমানরা তারটা শুনে এবং তার বক্তব্য ফলো করে, অথচ ইলম কালাম তেমন কিছু নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা?
এইভাবে হলে তো মানুষ মুসলমান সহি দিনের উপর থাকতে পারবে না। সহি দিনের উপর থাকার জন্য আগে জানা চাই যে মজবুত পাকা উলামায়ে কেরাম কারা, এবং তাদেরকে অনুসরণ করা আমার দায়িত্ব। এভাবে আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ইংরেজ আমলে ভারতে যখন ইংরেজরা ব্রিটিশরা ভারত শাসন করত, তখন এখানে মুসলমানদের মধ্যে বহুত মসজিদের মধ্যে ঝগড়া লাগছে ভীষণ, এমনকি ভীষণ মারাত্মক মারামারি এই ধরনের অবস্থা হয়ে গেছে। একজন ওরে দৌড়ায়, ও ওরে দৌড়ায়, এরকম। কি ব্যাপার নিয়ে? আমি জোরে বলার আস্তে বলা নিয়ে। কি কথা বুঝেন নাই? একদল আমি জোরে সশব্দে বলার পক্ষে, আর একজন আস্তে। সশব্দ, খেয়াল করেন, সশব্দ মানে আওয়াজ করে, সশব্দ মানে কি আওয়াজ করে, আর নিঃশব্দ হলো আওয়াজ ছাড়া, এই না? ঠিক আছে। তো এটা নিয়ে মামলা হয়েছে, কোর্টে মামলা হয়েছে। মামলা যে যিনি জাজ তিনি হলেন ইংরেজ, জাজ তিনি ইংরেজ। উভয় পক্ষের বক্তব্য শুনলেন যে কেন আপনি জোরে বলেন, কেন আপনি আস্তে বলেন, কোন দিকে রায় দিবেন জজ, এটা নিয়ে ওখানে শুনানি চলছে। পরে ঠিক বললেন যে ঠিক আছে, আমি মুসলমানদের কিতাবাদি ঘাটাঘাটি করব, দেখব, পরে সিদ্ধান্ত দেব। পরে ফাইনাল যেদিন রায় দিবেন সেদিন উনি বললেন যে আমি মুসলমানদের কিতাবাদি পড়লাম ব্যাপকভাবে, আমি দেখলাম যে আমি আস্তে পড়ার, নিঃশব্দে পড়ার কথাও আমি পাইছি, আর সশব্দে পড়ার কথাও পাইছি, কিন্তু আমিনের আজান কোথাও পাইনি। আমিনের আজান দিতে হবে এইটা কোথাও পাইনি। মানে এত জোরে চিৎকার দেওয়া যে পুরো মসজিদকে কাঁপায় ফেলা। আমিন সশব্দে বলা, নিঃশব্দে বলাও পাইলাম, সশব্দে বলাও পাইলাম, কিন্তু আমিনের নামে আমিনের আজান দেওয়া এত জোরে বলে না ওরা, এটা কোথাও পাইনি। তো ভারতের ওলামায়ে কেরাম অবাক হয়েছেন যে জালেমের মাথার বুঝ কত আজব ধরনের। তো যাই হোক, যে আমিন আস্তে বলে জোরে বলে সবটাই সুন্নত তরিকা, কিন্তু আস্তে বলাটা আমরা বিশ্বাস করি সেটা সুন্নতের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বেশি নিকটবর্তী। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার জন্য আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার নামাজের আগে আগে আসে, ওয়াগাসসালা ওয়াগতাসালা, এবং ভালোভাবে গোসল করে নেয়, ওমাসা ওয়ালাম ইয়ারকা, পায়ে হেঁটে আসে, সাওয়ার হয়ে না, না পায়দল আসে, মাসা ওয়ালাম ইয়ারকা, ওয়াদানা মিনাল ইমাম, এবং ইমামের নিকটবর্তী হয়ে বসে, ওয়ালাম ইয়ালগু, বেহুদা কথা বেহুদা কাজে লিপ্ত না হয়, ওয়াস্তামা, এবং ইমাম যখন খুতবা দেন সেটা মনোযোগ সহকারে শুনে, ওয়াস্তামা। তো কি হবে? এই ছোট ছোট কয়েকটা কাজ হলো না? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কান আলহু বিকুলু খুতওয়াতিন আমালু সানা, সে যে আসলো মসজিদে জুমা পড়তে, এক এক কদমে 1 বৎসরের আমলের সওয়াব হবে। কান আলহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা, সেটা কি? আবার নিজে ব্যাখ্যা করে বলেন, আজরু সিয়ামিহা ও কিয়ামিহা, এক এক কদমে 1 বৎসরের নফল নামাজের সওয়াব, এক এক কদমে 1 বৎসরের নফল রোজার সওয়াব। এক এক কদমে 1 বৎসর ধরে নফল নামাজ পড়ার সওয়াব, এক এক কদমে 1 বৎসরের নফল রোজার সওয়াব। একজন মৌলভী সাহেব এখন ইদানিং বের হয়েছে, উলুমুল হাদিস পড়ে, এরা আবার এই যে হাদিসের মাপজুব আরম্ভ করে দিছে। এদের মধ্যে অনেকে আকল এত কম, দিনের সমজ এত নিচু। বলে মিয়া এই যে হাদিস বললেন, এটার মধ্যে এত বিশাল বড় ফজিলত, মনে হয় হাবভাবে মনে হয় এটা হাদিস, এটা জাল হাদিস। বড় জিম্মাদার লোক এরা বাইরে হয়েছে, একদল লোক। এগুলো মাথা নষ্ট মানুষ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বড় পেরেছেন, একদল লোক তৈরি হয়েছে খালি জাল হাদিস বলার জন্য। আর একদল লোক আছে, তারা হাদিস একটা বললে হাদিসের নম্বর বলে দিবেন, এই যে অমুক হাদিসের অমুক কিতাবের হাদিস 6021 নম্বর হাদিস। কি কথা বুঝতেছেন? আর একদল মুসলমান এটাকে বড় বিশাল ব্যাপার মনে করে, আরে বাপরে উনি রেফারেন্স দেন, হাদিস নম্বর বলে দেন। আমার কথা শুনেন, হাদিসের কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, কথা বুঝতেছেন? এক এক কিতাবের মধ্যে হাদিস আছে 5000, 6000, 7000 করে।
এই যে ব্যক্তি রেফারেন্স দিল, হাদিসের নাম্বার বলতে পারলো, এই লোক কি এক এক কিতাবের সবগুলো হাদিস তার মুখস্থ আছে? কথা বলেন না কেন? এই সবগুলো হাদিসের নাম্বার তার মুখস্থ আছে? তার জিজ্ঞেস করেন যখন সে হাদিসের নাম্বার বলে, আপনি কি এই কিতাবের সবগুলো হাদিসের নাম্বার মুখস্থ আছে আপনার? তাহলে এতগুলো হাদিসের কিতাবের নম্বর মুখস্থ করা কবে সম্ভব? তাহলে রেফারেন্স কেন দিতে হবে? যদি কেন দেন সেটা ভালো কথা, কিন্তু রেফারেন্স দিলে গ্রহণযোগ্য আর রেফারেন্স না দিলে গ্রহণযোগ্য না, এটা সঠিক না। কথা বুঝেন নাই? অনেক বড় বড় ওলামায়ে দ্বীন কথা বলতে থাকেন, হাদিস পেশ করতে থাকেন, রেফারেন্স উল্লেখ করা ছাড়া। তার হাদিস মনে মুখস্থ আছে 100 বার, কিন্তু হয়তো ওই সে পৃষ্ঠা নম্বর মনে নেই, হাদিসের নাম্বার তিনি মুখস্থ করেন নাই, তাই বলে তার হাদিস গ্রহণ করতে হবে না, এটা সঠিক কথা না। আগে দেখা চাই তিনি কোন মাপের আলেমে, তিনি ইসলামের কথা বিশ্বস্ত ভাবে নির্ভরযোগ্য ভাবে বলতে পরিচিত না অনির্ভরযোগ্য ভাবে বলতে পরিচিত? যদি অনির্ভরযোগ্য ভাবে বলতে পরিচিত তাহলে তার কোনো কথাই শোনার দরকার নেই। আর যদি তিনি নির্ভরযোগ্য আলেমে দ্বীন হন, বিশ্বস্ত আলেমে দ্বীন হন, তাহলে তিনি নম্বর উল্লেখ না করলেও তার কথা নিঃসন্দেহে গ্রহণযোগ্য মনে করাচ্ছে। এক এক সময় মুসলমানরা এক একটা শুনে ওর পিছনে দূরে দিতে থাকে। কি যে হলো মানুষদের ভুল এক জায়গায়, সেটা হলো যে মজবুত উলামায়ে দ্বীনকে ফলো করা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69, বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।